মুহূর্তে আমরা আছি কুমিল্লার মনোহরগঞ্জের শিকচাল গ্রামে, যেটা বন্যা প্লাবিত একটা গ্রাম আপনারা দেখতেই পাচ্ছেন, এবং যেখানের দুর্ভোগগুলো অনেক বেশি। হয়তো এগুলো মিডিয়া ফোকাসে আসে না, কিন্তু আমাদের কিন্তু এই জায়গাগুলোতে কাজ করা উচিত। তো আমরা আলহামদুলিল্লাহ আজকে এখানে 600 মানুষের খাবারের ব্যবস্থা করেছি আল্লাহর রহমতে, আপনাদের পাঠানো সহযোগিতার মাধ্যমে। এবং দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আমাদেরকে দেখছেন এবং শুনছেন, আপনারা আপনাদের এই সহযোগিতার হাতটা যদি বন্ধ করে দেন, তাহলে হয়তো এই কার্যক্রমগুলো আমাদেরকে এখানে থামিয়ে দিতে হবে। আর আপনারা যদি মনে করেন যে বন্যার্ত মানুষের পাশে আরো কিছুদিন থাকা উচিত, তাদের জন্য পুনর্বাসন সহকারে তাদের খাদ্য বস্ত্রের ব্যবস্থা করা উচিত, তাহলে মেহেরবানি করে আপনারা এই মুহূর্তে আমাকে যারা দেখছেন, দেশ এবং প্রবাস থেকে যারাই আমাদেরকে দেখছেন, তারা মেহেরবানি করে এই বানভাসী মানুষদের পাশে দাঁড়াবার জন্য আপনাদেরকে আমরা আন্তরিকভাবে অনুরোধ করছি। কারণ আসলে এই বন্যার্ত মানুষের যেই কষ্ট, এটা যদি আপনি নিজ চোখে না দেখেন তাহলে বিশ্বাস করতে পারবেন না। আমি গত 2 দিন আগে একটা আশ্রয় কেন্দ্রে গিয়েছি, যেখানের শিশু বাচ্চা পর্যন্ত ক্ষুধার তাড়নায় কান্নাকাটি শুরু করেছিল, এবং যারা 2 দিন যাবত কোনো কিছু খেতে পারে নাই। তো আমরা এই বাড়িতেই তো আমরা এখন একটা এমন বাড়িতে আসছি যেখানে হাঁটু সমান পরিমাণ পানি, এবং এই মানুষগুলো কিন্তু তারা খাবারের জন্য কারো কাছে বাহিরে গিয়ে হাত পাততেও পারে না। আসসালামু আলাইকুম, ভালো আছেন? কয়জন আছেন আপনারা? দিয়ে দেন। কাকা, ঘরে তো পানি যায় নাই? ঢুকছে? জি। আমরা এখন যে বাড়িতে আসছি সেই বাড়িতে হাঁটু সমান পানি, এবং আমরা ঘরের ভেতর পর্যন্ত সেখানে পানি চলে গেছে। দক্ষিণ পাশের ঘরগুলোতে, ওই ঘরটায় না, ওই যে দক্ষিণ পাশে যে ঘরগুলো দেখতেছেন। তো আমরা আলহামদুলিল্লাহ আপনাদের পাঠানো যে আমানত ছিল, আপনাদের পাঠানো এই আমানতগুলো সঠিক জায়গায় পৌঁছে দেওয়ার জন্য আমরা ঢাকা থেকে গাড়ি দিয়ে, এর পরবর্তী নৌকা, ভ্যান যা পাই তাই দিয়ে পর্যন্ত এসেছি, যেন আমরা আমানতটা সঠিক জায়গায় পৌঁছাতে পারি। কজন আছেন এখানে আপনারা? এখানে এক পরিবার মোট জনসদস্য 4 জন। এই আচ্ছা, 3টা দেন, এই যে নেন, মোট 4টা। আচ্ছা, আমরা ঘরের ভেতরে না যাই, আর যেহেতু এখানে মহিলারা থাকতে পারে, তাদের পর্দার একটা বিষয় আছে। কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন ঘরগুলো যেহেতু মাটির ঘর এবং এত বাজেভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যেই ক্ষতিগুলো পুষিয়ে নেওয়ার মতো নয়। তো এই জন্য আমরা দেশ এবং প্রবাসের ভাই যারা আছে, যাদের সহযোগিতায় আমরা হাজার হাজার মানুষের মাঝে খাদ্যদ্রব্য পৌঁছাতে পারছি, আপনারা যদি আরেকটু সদয় হন, তাহলে বন্যা পরবর্তী আমরা তাদের এখানে আরো কিছু কাজ করতে পারি পুনর্বাসনের জন্য। দিয়ে দেন। তোমাদের বাসা কোনটা? ওটা? ঠিক আছে। বাসায় পানি উঠছে?